কেউ একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথম ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝতে পারবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এতে সাফল্যের প্রথম ধাপ। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরে বা নেকলেস লাগে না, লাগে একটু যত্ন আর একটু আন্তরিকতা। এই তিনটি উপদেশ সবসময় মনে রাখবে। এক, কারোর মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। ২ নম্বর, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। ৩ নম্বর, কারোর মুখাপেক্ষী হয়ে বসে থেকো না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। দায়িত্ববান স্ত্রী পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেই ভেঙে পড়তে হয়। যত্ন করে আগলে রাখতে শেখো প্রিয়, আমার মতো অনেককে পাবে কিন্তু আমাকে কোথাও পাবে না। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধি মেয়েদের কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত বেশি সুখী। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। আজকাল মানুষ চেনা বড় দায়, প্রয়োজন হলে কাছে টেনে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবরই স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। কিছু কথা, মা আর বউ এই দুইজন মেরুদণ্ড, একজন হলেন জননী আর অন্যজন হলেন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কখনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তাই একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার দরকার নেই, বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে খুশি হতে দাও। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে অনেক কিছু দেয়, আবার কারোর কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও আমার কোনো আপত্তি নেই। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্কে বয়ে বেড়ানো কোনো মানে হয় না। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসার পর হঠাৎ করে একা হয়ে গেলে। মেয়েদের জীবনটা অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে যে মানুষ কত কথা বলতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। বেশিরভাগ পুরুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, নারীর প্রেমের কথাই পড়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে আর ভরসা করে। যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে এমনও তো হতে পারে যে তুমি নিজেই তার যোগ্য ছিলে না। প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ, এ শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ।
প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি। একটা বয়সের পর কারোর সৌন্দর্যের চেহারা, সুন্দর হেয়ারস্টাইল এসব কিছু আর আকর্ষণ করে না। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয়।